যেই নবীর আগমনে সকল রহমতের দরজা খুলে দিলেন, আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে যদি এই রহমত আর বরকতগুলো না নিতে পারি, তাহলে আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? আপনি দেখেন, যদি মালামাল বেশি থাকে যেই ঘরে, এই ঘরে চোরের ভয় থাকে। কি বলেন, ঠিক কিনা? আমরা আখিরি নবীর উম্মত, আমরা সম্পদশালী, আমাদের মালামাল বেশি, কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদের রহমত বরকতের বাজেট আমরা পেয়েছি বেশি। কাজী আমাদেরকে চোরে একটু ধাওয়াবে। এটা কোন চোর বুঝতে হবে। ঘরে তো এক জাতের চোর আছে, কাপড় নেয়, টাকা পয়সা নেয়, সিডি বিসিডি নেয়। এই মাহফিলে যে চোর আসছে, এই চোর কিন্তু কাপড় লতা সিডি বিসিডি নেয় না। এটা এ বরকত, যা কিছু রোজগার করতে চাইবো বরকত নিব, সুযোগ পাইলে আমাদের ঈমান চুরি করে নিয়ে যাবে। এই চোরের নামটা কি চিনেন আপনারা? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। চীনে দেখা যায় চোরের নাম হইল কোরআন শরীফে ঘোষণা দিয়েছে এটা সর্বকালের শ্রেষ্ঠ চোর, প্রকাশ্য চোর, দিনে রাইতের চোর। আগে লন চুরদুরি, সাবধান হই। যেই নবীর আগমনে রহমতের সব কোটি দরজা আল্লাহ খুলে দিয়েছে, এই রহমতগুলি আমাদের নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে শয়তান সব নিয়ে যাবে। এখন আগে লন ঘুম ভাঙ্গি, কারণ রাত্র তো শেষ, নবী শেষ, রাত্র শেষ, কিতাব শেষ, মাহফিল শেষ, বক্তা শেষ। তাইলে সব যখন শেষ, আজকে যা দিবে আমার আল্লাহ সব দিবে ক্যাশ, একটাও বাকি দিবে না। আমরা কি বাকি নবীর উম্মত নাকি? না, আমরা নবী যেমন নগদ, উম্মত নগদ, যা কিছু দিবে সবগুলো আদায় করে নিব নগদ, একটাও বাকি নিব না। আল্লাহ কয় আমিও বাকি রাখবো না, কারণ বাকি রাইখে আর দিব কারে? নবীও শেষ, উম্মত শেষ, আর আমি কার জন্য রাখবো? যা কিছু আছে সবগুলো বাজেট করে আমি আমার আখিরি নবীর উম্মতের দিয়ে দিব। কারণ এগুলি নিতে গেলে সজাগ থাকবেন না ঘুমাবেন? সজাগ থাকলেও অনেক সময় নেওয়া যায় না, যদি চালাক না হন, বুদ্ধি বিবেচনা ভালো না থাকে। যেমন বাস্তব, এক বেচারা বিয়ে করে নতুন বিবি নিয়ে বাড়িতে গেলেন, বাসর রাত্র যাকে বলে, ঘুম ভাঙ্গে আগে। কি বলেন, ঠিক কিনা? আমার পরে তো আর নাই, আমি তো শেষ। ঘুম টুম ভাঙ্গে ভালো করে বসেন, কারণ কালকে রাত্রে তো আর এই রাস্তায় মাহফিল হবে না, আজকেই তো শেষ। কাজী আজকে যখন কষ্ট করে বসে আছেন, সবগুলি বাজেট আজকে আমাদের নিতে হবে। কি গান, একটাও ছাড়বো না। বলে হুজুর নিতে পারবো কিনা? এটা নিজেরাই টের পাবেন, আমার বলতে হবে না। দেখবেন, বসুন না, নিজেরাই টের পাবেন বাজেট পাইছেন কিনা। চোরা বেটা দেখলো আজকে যে বাসর রাত্র যদি কোনো রকম ঘরের ভিতরে ঢুকতে পারি, তারা বাসর রাত্রে মজার কথাই ব্যস্ত থাকবে, আর আমি অলংকারাদি যা আছে সব নিয়ে চলে যাব। চোরা বেটা বাসর রাত্রে নতুন বিবি যেই ঘরে, এই ঘরের খাটের নিচে যায় চুপ করে শুয়ে রইছে। কিন্তু মহিলাটা নতুন বধূ তো এত লক্ষ্য করে নাই, কিন্তু বাড়িওয়ালা যেই জামাইটা, ছেলেটা, যুবকটা, সে দেখছে একটা লোক ঘরের ভিতরে ঢুকছে, ভাবছে সে চুরই হবে। এখন যদি চিল্লাচিল্লি করি চুর, লোকজন আসবে, আয়সা হাউমাউ করবে, চুর 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 চলে যাবে, আর আমার নতুন বিবি দেখে ফেলবে, বেপরদা হবে, আমার ইজ্জত সম্মান নষ্ট হবে। ডাক দিব না, চুপচাপ। জ্ঞান থাকলে চোর ধরা সহজ। কি কর? আসলে জ্ঞানের যুদ্ধটাই হয় এইভাবে। যুবকটা ভিতরে ঢুইকা দরজার ঢাব লাগাইছে, সিটকারি লাগাইছে, খিলি লাগাইছে, যা লাগাইবার সব লাগাইছে। চোরা বেটা কয় এই তো একটা বাউ হইছে। খাটের মধ্যে বইসা নতুন বিবিরে জিগায়, বিবি আজকে তো নবীর তরিকা অনুযায়ী তোমার আমার দাম্পত্য জীবন শুরু হলো। আচ্ছা, আমাদের দাম্পত্য জীবনে যদি সন্তানাদি আসে, যদি ছেলে হয়, প্রথম ছেলেটার নাম কি রাখবা? চোরা বেটা বলতেছে কি চুরি করব, তাদের কথাই শুইনা লই। বিবি কয় দেখো আমি নতুন আসছি,
কি হয় না হয় পরের কথা, এগুলি কোনো কথা হইলে অন্য কথা কও কনা। প্রথম ছেলে হইলে কি নাম রাখবা বলো? বিবি কয় তুমি রাখো। প্রথম ছেলের নাম রাখবো বাজিও। বাজি চিনেননি? ঘুমটা ভাঙতে পারলাম না। বাজি চিনেন না আপনারা? আরে বাবা যে কয় বাবা, কোন কোন এলাকায় বাজি ডাকে, কোন কোন এলাকায় বাবা ডাকে, কেউ আব্বু ডাকে, কেউ আব্বা ডাকে, মানে শব্দ এটাই আর কি। প্রথম ছেলের নামটা কি রাখলো? বাজি, বাবা। চুরে কয় বেশ, ছেলের নাম বলে বাবা। চুরি করবো না, আজকে এদের কথাই শুনে নয়। আরেকটা ছেলে যদি হয় কি নাম রাখবা? এই ছেলের নাম তুমি রাখো। এটার নাম রাখবো সাসা। চুরে যে হাসে খাড়ের নিচ থেকে, হাসতে হাসতে হের লঙ্গি খুলে যেতেছে। ছেলে কয়টা হইল? নাম কয়টা হইল? আরেকটা ছেলে হইলে কি নাম রাখবা? বুদ্ধিমান ছেলে কি করে দেখেন না, কয় আরেকটা ছেলের নাম রাখবো চুর। চুরে কো হা হা হা, কি মজার ঘটনা। এখন ডাকতেছে বিবি, জ্বর জ্বর তুফান আসতেছে, তোমার তিনটা ছেলের ডাইকে ঘরে আনতে হবে। কহ তা তো আনতে হবে, তুমি ডাক দাও তো তোমার তিন ছেলেরে কিভাবে ডাকবা? নতুন বিবি বলতেছেন আমি চিলাচিলি করলে মানুষে খারাপ বলবে না, তুমি ডাকো, তুমি ডাকো, তোমার বাড়ি তুমি ডাকো। প্রথম ডাক মারছে বাবা। ও বাবা কয় আমার বড় ছেলেটা বাসর ঘরে বলে একটু বেজাল টেজাল হয়, কি জানি কি বিপদ হইল। বড় দা একটা নিয়া সামনের দরজায় দাঁড়ায় কয় খিরে বাবা কি? সাসা। ও সাসা কই বংশের মধ্যে আমার ভাতিজাটা বড় জ্ঞানী গুণী, বাসর রাত্রে বলে কিছু বিপদ আপদ হয়, না জানি কোন বিপদ। 3.5 হাত লম্বা একটা ধা কাঁধে ফালাইয়া ওই পিছনের দরজাটা দাঁড়ায় কয় খিরে ভাতিজা কি? কয় সুর। কি কইল? 3 নাম্বার ডাকটা কি কইল? সুর। আচ্ছা কোন তো কেউ শুনলো না, বাবারে আর সাসারে দিয়া সুর ধরাত পড়ছে কিনা কোন তো। হাউ কাউ নাই, আমরা আখিরি নবীর উম্মত, বিশ্বজুড়ে আছে খালি হাউ কাউ, কাজের বেলা ঠন ঠন। আসুন বুদ্ধি করে, এত রহমত আর বরকত যেই রবিউল আউয়াল চাঁদে আমার আল্লাহ আমাদের জন্য সব কোটি রহমতের দরজা খুলে দিয়েছে, এই রহমতগুলি আমরা কিভাবে নিব? চুপচাপ বসুন, সজাগ হইয়া বসুন, হাউ কাউ নাই। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সুরা বেটা মাঝখানে ভাইরিয়া কয় ভাই সাহেব এইভাবে আমারে ধরবেন, আমি টেরও পাই নাই। আমরা আখিরি নবীর উম্মত, খান বাহাদুর ইবলিস সাবরেও ধরার ক্ষমতা আছে। ওমরের জীবনী খুলে দেখুন, ওমর তো শয়তানের একদিন দইরা ফলাইছে আঞ্জাবাইরা। ধরার পরে ওমরের ধরা, যে ওমর বাঘের কানে থাপ্পড় দেওয়ার সাহস রাখে, ধইরা কয় তুই কে? ক স্যার আমারে চিনলেন না? স্যার আমি ইবলিস। তুই এখানে ক্ষতি করতেছিস কেন? জনগণের মাল নষ্ট করতেছিস কেন? চাইছিলাম আপনারে কলঙ্ক করবার লেগিয়া ক্ষতি করতেছিলাম। এখন তোরে কমর ভাঙ্গেলাম, জীবন শেষ করলাম আজগা। শয়তান কো স্যার আমারে মাইরেন না। আল্লাহকে ওমর ছাইরা দে, হেরে তো হায়াত দিছি কিয়ামত পর্যন্ত, মারতে পারবে না। শয়তান খো আর জীবন আইতাম না একটা মন্ত্র আস্তাগফার পাঠ করলে আমি আপনাদের কাছে জীবনে আমো না, মন্ত্র শিখাইয়া গেছে। নবীজির সঙ্গী যেদিন উমর থাকতেন, মাঝে মাঝে সাহাবীদেরকে নিয়ে রওনা হলে কোথাও যাবেন, শয়তান দৌড়তো উমরের বয়ে, কই লুহাইব। নবীজি দেখা মুস্কি মুস্কি হাসতেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? দেখো আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমাদের সাথে উমর আছে না? জি আছে তো। উমরের বয়ে শয়তান দৌড়তাছে, কই যে লুহাইব হ্যাঁ জাগা হয় না, এর লাগি আমি হাসতাছি। তাহলে বুঝা গেল সেই কিসিমের যদি হতে পারি, আমাদের কাছে শয়তান আসবে দূরের কথা, আমাদের দেখলে দৌড়াইয়া জান বাঁচাইতেই তো তাদের কষ্ট হবে। সেই রকম হইতে গেলে আজকে মাহফিলে ধৈর্য ধরে বসে আলোচনা শুনে নিজেকে সেই মজবুত করতে হবে। কি বলেন, রাজি আছেন তো? তাহলে আবারও বলুন, এই চাঁদের নামটা কি? রবিউল। এই চাঁদটা কি মাসে মাসে আসে না 12 মাসে একবার আসে? কিন্তু এই চাঁদের নাম আমরা অনেকে জানি না। জানি একটা চাঁদের নাম, সে চাঁদটা কি বলুন তো?
রমজান। দেখছেন, চট করে বলে ফেললেন, মাশাআল্লাহ। এরকম রমজানের চাঁদের খবরটা আমরা সকলে জানি। কেন? এর মধ্যে আছে সানরাইজ। খাস করে সকলে না জানলেও যারা জুতার ব্যবসা আর কাপড়ের ব্যবসা করে এরা কিন্তু খুব বেশি জানে। আসলে ঈমানদারের জন্য, আখিরি নবীর উম্মতের জন্য সবচেয়ে বড় দামি রাত হলো রবিউল আউয়ালের রাত। বলুন, রবিউল আউয়ালে যেই নবী দুনিয়ায় আগমন করেছে, এই নবী যদি না আসতো তাহলে কি রমজানের মাস আসতো? রমজান না হলে কি সানরাইজ আইতো? তাহলে আগে যোগাযোগ করুন এই নবীর সাথে। নবী না আইলে কিছুই হতো না। এই নবীর সৃষ্টি না হইলে জগৎ পাইতেন না। যার দ্বারা এত কিছু পাইলেন, এই নবীর সাথে একটা সম্পর্ক থাকা দরকার, আছে কিনা বলুন তো? যদি থাকে তাহলে কোনো বিপদ থাকবে না। তো কিভাবে সম্পর্ক রাখবেন এটা বোঝার জন্য আলোচনা। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রাত্রে যে কবুল করেছেন রবিউল আউয়াল চাঁদে। এই চাঁদের নাম রবিউল আউয়াল। রমজানের চাঁদকে আমরা অনেক দামি মনে করি। কেন? এর মধ্যে সেহরি, ইফতার, তারাবি, কোরআন তেলাওয়াত, তার সাথে সাথে আছে শবে কদর। শবে কদর কত দামি রাত্র! আসলে শবে কদর রমজানের চাইতেও বেশি বরকত হলো রবিউল আউয়াল চাঁদ। কারণ রবিউল আউয়াল চাঁদে যেই নবী দুনিয়ায় আসছে, এই নবী না আসলে তো শবে কদর হতো না, শবে বরাত হতো না, শবে মেরাজ হতো না, রমজান হতো না, ঈদ হতো না, কুরবানি হতো না, কিছুই হতো না। মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয়, মদিনা তোর কি দাম আছে? মদিনা কই, আমার দাম নাই, তোর দাম আছে। কথা হলে আমার দাম আছে না। কিভাবে তোর দাম আছে? কেন? আমার মধ্যে খানায় কাবা দেখোস না? আমার মধ্যে ঝমঝম, আমার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, আমার মধ্যে সাফা মারোয়া, সবই তো আমি মক্কার মধ্যে। তুই মদিনার মধ্যে কি আছে? মদিনা কয়, মক্কারে বাহাদুরি কম করিস। আমার মধ্যে এমন এক নবী ঘুমিয়ে আছে, যেই নবী না হইলে তোর খানায় কাবা হইতো না। কিতাবে আসছে মক্কা মদিনার সাথে কোলাবে কিভাবে? যেই নবী মদিনায় শুইছে, এই নবী শুয়াতে মদিনার দাম কত হয়েছে? যেই রওজা পাকে আমার আপনার নবী ঘুমিয়েছেন, রওজা পাকের এক মুষ্টি মাটি, খানায়ে কাবা, আরশ, কুরসি, লৌহ কলম, সমস্ত পৃথিবীর মসজিদ মাদ্রাসা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, নবী পাকের রওজার এক মুষ্টি মাটি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, নবীর রওজার এক মুষ্টি মাটির সাথে আরশ, কুরসি, লৌহ কলম, খানায়ে কাবা সহ ওজনে কোলাবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া গাউসুল জিন্দাবাদ, মাশাআল্লাহ, 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 আল্লাহ তুমি কবুল করো। জিন্দাবাদ, 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 মাশাআল্লাহ। বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির আশিক যিনি, মরে অমরে না তিনি। নবীজির আশিক যিনি, মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ।
নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল। নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আসুন বলতেছিলাম এই চাঁদের নাম রবিউল আউয়াল। এটা একটাই চাঁদ। রবি শব্দের অর্থ হলো ফসল, আউয়াল শব্দের অর্থ হলো প্রথম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি জগতের প্রথম ফসল হলো আমার এই নবী। যেদিন আমার আল্লাহ একা ছিলেন, নাকি আপনারাও ছিলেন? কিচ্ছুই নাই, শুধুমাত্র আল্লাহ। কেউ বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই তো। আল্লাহ বলেন থুত, একা একা ভালো লাগে না, একটা বন্ধু দরকার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনি মুহাম্মদ, তুমি মুহাম্মদী আকৃতি ধারণ করো। সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর নূর মুবারক মুহাম্মদী আকার ধারণ করলে এত সুন্দর, আমার আল্লাহ নিজেই বন্ধুর দিকে তাকায় রইলেন কুদরতি চোখে 40 বছর। আল্লাহ বলেন হায় হায়, আমার বন্ধু আমি বানাইলাম এত সুন্দর, বন্ধুকে আমি একা দেখলে আমার যে কত শক্তি, আমি যে কত কিছু করতে পারি, এটা তো প্রকাশ হবে না। কাজী আমার এই বন্ধুকে দেখানোর জন্য আমি এই জগৎ বানাবো। তাইলে এগুলি পাইলাম কার উসিলাই? আজকে আপনাদের চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন, কি বলেন ঠিক কিনা? যেই প্রার্থীর পক্ষে আছেন আপনারা তার গুণ গরিমা তুলে ধরেন না। আমার প্রার্থী মহল্লাবাসীর জন্য এই করেছে সেই করেছে, সেই প্রার্থীও তার বক্তবৃন্দরা বলে আমার প্রার্থী এই করেছে সেই করেছে, কত গুণ গরিমা চলছে ঘরে ঘরে। আচ্ছা কোন তো, যেই নবী না আসলে জগতই হইতো না, এই নবীর কিছু গুণ গরিমা আমাদের বলা দরকার আছে না? যদি বলেন তাহলে আপনি ঈমানদার, তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি মুমিন। একটা রাস্তাঘাট করে দিল, একটা ড্রেন পরিষ্কার করে দিল, এই জন্য যদি একজন মানুষের এত প্রশংসা হতে পারে, কুল কায়নাত যে নবীর উসিলায় আমার আল্লাহ সৃষ্টি করেছে, এই নবীর প্রশংসা কি এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হতে পারে না? এখন এই নবীর আনাগোনা নাই, নবীর স্মরণ নাই, নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই, বিধায় আমাদের উপর বিপদ আসে। কি বলেন, বিপদ আসে কিনা? এই বছরে সারা বাংলাদেশে বন্যা হয় নাই, হয়তো চট্টগ্রামবাসী খবর পান নাই, সারা বাংলাদেশে বন্যা। এমনও জায়গা আছে ঘরের মধ্যে এই গলা পানি হয়েছে। যে জায়গায় যাই সারা বাংলাদেশে জিজ্ঞেস করি, আচ্ছা ভাই সাহেব আপনাদের এলাকায় পানি কেমন হয়েছিল? হুজুর দাগ দেখেন না, নিচে দেখা না কিন্তু ওই উপরে দেখা। বলুন তো এই পানির মালিককে? নবী না হইলে কি পানি হইতো না? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হতে পারি, তাহলে পানি কি আমাদের ক্ষতি করতে পারতো? খালি একটু ঘেরাপিটি দেখাই তো ঢাকাবাসী, ঢাকাওয়ালারা খবর কইলে কয় আমরা রে বন্যায় পায় না, আমরা বেরিবাদের মধ্যে। আল্লাহ কই তোরারে পায় না, রাখ, সারা দেশেরটা একটু কমায় লই, তারপরে তোরারে দেহামু। মাশাআল্লাহ সারা দেশে একটু কমছে, বেরিবাদের ভিতরে তো পানি যাইতে পারে না। আল্লাহ কয় বাহিরের পানি আসবে না, উপরদা মারবো। এমন ঝড় বৃষ্টি হয়েছিল কয়েকদিন একটানা, ঢাকা শহরের মধ্যে কোনো কোনো বাড়ির ভিতরে গলা পানি। মুরব্বীরা বলেন ঢাকার শহরে এত পানি আমরা 50 বছরের মধ্যে দেখি নাই। আল্লাহ কয় আমি সে আল্লাহ রে, 50 বছরে যা দেহস নাই এটাও আমি আল্লাহ দেখাইতে পারি।
এই আল্লাহ যেই নবীর সাথে বন্ধুত্ব করেছে, আজকে সেই নবী আমরা, আমাদের কেন বিপদ হবে? এক বেচারা ঘরের মধ্যে পানি পেরিবাদের মধ্যে তো কোন রকম বাচ্চা কাচ্চা নিয়ে গর্তে বাহির হইয়া উঁচা সড়কের মধ্যে জীবনটা বাঁচাইলো, কিচ্ছু বাইর করতে পারে নাই। 20-22টা মুরুগ পাল ছিল, মুরুগের খোয়ারের মধ্যে পানি ঢুকিয়া মুরুগ আনবে না নিজের জীবন বাঁচাবে, মুরুগ আর আনতে পারে নাই। বাড়িওয়ালা সকালবেলা আসছে, অবস্থা দেখতো, আয়সা দেখে তার ভাড়াটিয়ারা রাস্তার উপর দাঁড়ায়া চোখের পানি ছাড়তেছে। কি ব্যাপার, তোমাদের কি খবর? সাহাব, কি বাড়ি বাঁধলেন, একটু মাটি ভরাট করলেন না? আজকে পানিতে তো সবকিছু আমাদের ভিজে গেল, সবগুলো শেষ হলো। অন্য জিনিস যেমন তেমন, আমাদের কয়েকটা মুরুগ ছিল 20-22টা, সবগুলো মুরুগ তো পানির নিচে পড়ে মরে গেল। বাড়িওয়ালা কয়, বেটা মুরুগ পালস কেন, হাঁস পালতে পারস না, পানিতে বাইসা থাকবো। এই সময়ও ঢাকায় গেছে। কাজী সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ বলেন, আমি সব বানাইলাম আমার বন্ধুর প্রেমে। কাজী এই বন্ধুর পক্ষে যারা থাকবে তাদের তো বিপদ হওয়ার কথা না। এই বিপদ থেকে কিভাবে বাঁচবেন, বাঁচার জন্য একটু আলোচনা করব। কি বলেন, কষ্ট হবে আপনাদের? আসুন, এই আলোচনা করার জন্য যেই জায়গায় বসছেন, আপনারা যে প্যান্ডেল করেছেন, স্টেজ করেছেন, রাসূল বলেছেন যেখানে আমি আর আমার আল্লাহর কথাবার্তা হবে, অর্থাৎ কোরআন হাদিসের কথাবার্তা হবে, রাসূল বলেন এই জায়গাটা বেহেশতের বাগান হবে। আচ্ছা, আমি জানতে চাই আমার নবীর কথাটা কি সত্য হবে? নবীর কথা সত্য না মিথ্যা? এই সত্যের আওয়াজ এত নরম হবে কেন? সত্যের আওয়াজ গরম হবে। কই সত্য সত্য। যারা নবীরে দেখলে পাথর মারতো, তারাও এক চেয়ে আরো গর্জিয়াস কণ্ঠে নবীরে আলামিন সত্যবাদী কইতো। আপনারা নবীর উম্মত হইয়া রবিউল আউয়ালে এরকম নরম হবেন কেন? বলুন, নবীর কথা সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্যের আওয়াজ গরম হবে। কেমন গরম? আমার নবীর জীবনী। আবু জাহেলের কাছে এক লোক কিছু টাকা রাখলেন আমানত। অনেক সময় ভালো মানুষের কাছে, নেতার কাছে মানুষ টাকা পয়সা রাখে না, আমানত রাখছে। লোকটা নিরীহ মানুষ, অসহায় মানুষ, প্রয়োজনে আবার আনতে গেছে। চাচা আবু জাহেল, আমার টাকাটি দিয়ে দেন, বাজার করব, বিশেষ প্রয়োজন। আবু জাহেল কই, তুই আমার কাছে কবে টাকা রাখছিলি? এরকম মানুষ আছে না চট্টগ্রাম? চট্টগ্রাম মনে নাই, আমাদের ওদিকে আছে। টাকা মাইরা খাওয়ার প্যাসেঞ্জার আছে না? এই জন্য তো পানি ঘরে ঘরে ঢুকে। আবু জাহেল কয়, এখানতে গেলি মনটা কষ্ট যাইতেছে, যারে পায় তারই কয় সর্বনাশ হয়েছে। কি? আবু জাহেল আমার টাকা মারছে। লোকজন কই, কথা কইলি আবু জাহেল তোর টাকা মারবো? আবু জাহেল কি টাকার অভাব আছে নাকি? কেউ তার পক্ষে নাই। আসলে এখন যেই যুগে পড়ছি, এখনো আবু জাহেলের মতো যুগ একটা পাইছি। যেমন দেখবেন আবু জাহেলের পক্ষে হগলই, এই গরিবের পক্ষে কেউ নাই। এখনো দেখবেন মানুষ ধনীর পক্ষে, গরিবের পক্ষে নাই। ধনী লোক যদি মাছ কিনতে যায়, পিছনে দেখবেন তার সারা গিয়া কয়, এই সাবাইছে, মাছের দাম কমায়া রাখিস। এরকম কয় না? রিক্সার মধ্যে উঠছে, সামসা গিয়া সাথে মাতবুরি করে, রিক্সা ভাড়া 10 টাকা, হয়তো উচিত ছিল বড়লোকের কাছ থেকে 2 টাকা বাড়াইয়া বলবে, সাসা 12 টাকা দিয়া দিয়েন। হ্যাঁ, পন্ডিতি করে, এই সাবাইছে দিয়া 8 টাকা রাখিস। গরিব রে মাইরা, হ্যাঁ সামসামি করে আদুরি হয়। এরকম অভ্যাস আছে কিনা? এগুলি ছাইরা দেন, গরিবের পক্ষে আসেন। কারণ রাসূল ছিল গরিবের পক্ষে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার হাসরটা করো গরিবদের সাথে। আবার ধনী যারা আছেন, আপনারা নিয়ে আবার রাগ হয়ে যাইতেছেন, বলে হুজুর তাইলে আমরা ওয়াজ শুনতাম না, বাড়িতে যাবো গা। আমরা রাসূলকে তো ভালোবাসি, আর রাসূল যদি গরিবের পক্ষে না থাকে, খালি ধনীর পক্ষে না থাকে, গরিবের পক্ষে যায়, তাহলে আমরা আর এই ভালোবাসা লাভ নাই। না, লাভ আছে, ভালোবাসেন না, কেমন লাভ? আল্লাহু আকবার। গরিবের পক্ষে যাওয়ার কারণটা হলো, আমার নবী বলছেন গরিবের পক্ষে থাকার কারণ, গরিবের তো মাল সম্পদ কম, হিসাব কিতাব কম, তারা বেহেশতে যাবে আগে। কিন্তু বেহেশতে যে যাবে, আমি নবী তো বেহেশতের দরজায় ডাক না দিলে দরজা খুলবে না। ইব্রাহিম নবী যাবে, ভিতরতে জিগাইব, কে? দেখেন না কোন বাড়ির গেটে আওয়াজ দিলে ভিতরতে কয় না বাচ্চা কাচ্চারা, কে 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 করে না?
আওয়াজ দিবে, ভিতর থেকে ফেরেশতারা বলবেন, কে? ইব্রাহিম নবী বলবেন, আমি কে? আরে আমি ইব্রাহিম নবী। কি ব্যাপার? বেহেশতে যামু, দরজা খোলো। সুবহানাল্লাহ। ভিতর থেকে জবাব দিবে, ইব্রাহিম নবী হইয়া জান্নাতের দরজায় আওয়াজ দিতে পারো, শুনে রাখতে পারি, কিন্তু আখিরি নবী না আসা পর্যন্ত কারো জন্য দরজা খোলার অনুমতি নাই। ইব্রাহিম নবী কইব, আরে আমার উম্মত নিয়ে আইছি, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত। গেটে লেখা দেখো না, বাইরে দেখো লেখা আছে, মুসা নবী ডাকবো, আদম নবী ডাকবো, হগল নবীরে জবাব একটাই দিব, আখিরি নবী না আসা পর্যন্ত দরজা খুলবো না। আমার নবী গরিবদের সাথে যাওয়ার অর্থ হলো, গরিবের সাথে হাসর করো অর্থ হলো, গরিবরা বেহেশতের দরজায় দাঁড়ায় থাকবে, আমি নবী ডাক না দিলে তো দরজা খুলবে না, বিধায় আমি আগে হেরারে নিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া নবী ঢুকবে না, নবী আইসা পড়বে, বড় লোক সব সাথে লইয়া তারপরে যাবে। কিন্তু এই বড় লোক কারা হবে? ঈদে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করবে, আর লোকেরা যাবে, চাচা আপনি ধনী মানুষ, সাহায্য দেন। হ্যাঁ, রোজগার করে রাখছি তোমরা লাইগা। কোন তো হেরার কথা কইব নবী? কার কথা বলবে? আল্লাহু আকবার। হাদিস শরীফ খুললে পাবেন এক ঘটনা। কি? আবু যর নামে একজন সাহাবী ছিলেন, নবীজির অত্যন্ত আদরের সাহাবী, কিন্তু লোকটা ছিল গরিব। তার একটা বাচ্চা ছোট্ট, তার পার্শ্ববর্তী বাড়ি ইহুদি, ইহুদির বাড়ির সীমানার মধ্যে একটা খেজুরের গাছ। এই খেজুর পাইকা পাইকা পড়লে বাচ্চাটা খেজুর গিয়া খাইতেন। ইহুদি টিটকারি করে ধাক্কা দেয়, গালি দেয়, মুসলমানের গোষ্ঠী লইয়া এই খেজুর খাইতে আজকে কিন্তু গাছ লাগাইয়া খাইতে পারস না, আমি ইহুদি, তোর মুসলমান হইয়া খাইতে আস লজ্জা করে না? এইভাবে গালিগালাজ করলে তার মা বাবা কষ্ট পাইলে ছেলেরে আর আদর করে না। এই ইহুদি এই ছেলেটাকে ধরে হাতে পায়ে রশি দিয়া খেজুরের গাছের মধ্যে বাইদা রাখছে। বাচ্চাটা ডাকতেছে, মা মা, আর জীবনে খাবো না, আমার বান ছুড়াইয়া দাও না। বাবা মা ঘরের মধ্যে বসে কান্দে, বাচ্চাটার কাছে যায় না। বাচ্চাটা ছোড়ার চেষ্টা করে, বান খুলতে পারে না। এই খেজুর গাছের সাথে ঘষা লাইগা এই বুকের অনেক জায়গা শিলা রক্তগুলি ঝরঝর করে পড়তেছে। ছোট্ট বাচ্চা কাঁদতেছে, মাগো আর খামো না, বাবা খুলে দাও না। মা বাবা ঘরের মধ্যে। এমন সময় আল্লাহর কুদরত কে বুঝে? উম্মতের দরদি নবী, গুনাহগারের কান্ডারি নবী আবু যরের বাড়িতে। আবু যর, আবু যর, সর্বনাশ, রাসূল আইছে। চোখের পানি মুছতে মুছতে সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আসছেন, ভালো আছেন, কেমন আছেন? আবু যর চোখে পানি কেন? আবু যর আরো কান্দে, হুজুর গরিবী সংসার চালাইতে যাইয়া মনে বড় ব্যথা গো, মনে বড় কষ্ট গো। কি কষ্ট রে আবু যর? হুজুর আসেন, এই যে দেখেন আমার বাচ্চাটার কি অবস্থা। হুজুর গো, ইহুদির খেজুর গাছের মধ্যে বাচ্চাটাকে বাইদা রাখা হলো, কেন এই গাছের খেজুর সে টুকাইয়া খায়। আমার নবীর দিকে তাকাইয়া ছোট্ট বাচ্চাটা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ এই গাছের বাদ আপনি খুলে দেন না, হুজুর আমি সহ্য করতে পারি না। দয়ার নবী, মায়ার নবী ছোট্ট ছোট্ট শিশুদেরকে খুব ভালোবাসতেন, মায়া করতেন। নবী কোনো কথা বললেন না, একটা দৌড় দিয়ে মসজিদে নববীর বারিন্দার মধ্যে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্দে। আমার নবীর কান্দা দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে নবীর সামনে দাঁড়াইয়া ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওমর, যে ওমর রাসূলকে খুশি করার জন্য নিজের পিতার কেল্লা কেটে ফেলাইছি। আমি সেই ওমর তরবারি হাতে নিয়ে বললাম, বলুন আপনি কার দেওয়া ব্যথায় চোখের পানি এসেছে, কেন আপনি কাঁদতেছেন? হুজুর আল্লাহর কসম করে বলি, আমি ওমরের তরবারি থামবে না যতক্ষণ পর্যন্ত ওই লোকের বিচার আমি না করতে পারবো। আল্লাহু আকবার। আমার নবী বলেন, ওমর রে না, আজকে আমার চোখের পানি বন্ধ করতে গেলে তরবারি দিয়ে বন্ধ হবে না।